Hey, you subscribe. প্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দেখো, কালকে সবে পয়লা বৈশাখ গেল, চৈত্র মাসে পয়লা বৈশাখ এত গরম দিয়েছিল, তো ওই জন্য আজকের আবার ঠান্ডা করে দিচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সকালবেলা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমাদের বাসি কাজ সব সেরে ফেলেছি। ঘর টর মোছা, দুষ্টুকে স্নান করানো সব হয়ে গেছে। এবার আমি যাচ্ছি এই যে স্নান করতে, এই যে দেখো এই যে গামছাটা নিয়ে এবার যাবো স্নান করতে। তা ভাবলাম তোমাদের সাথে সকাল দিয়ে কথা হয়নি, একটু গল্প করা হয়নি, তো একটু গল্প করে নিই। তো এই যে দেখো না, বৃষ্টি হচ্ছে, আমার কি ভালো লাগছে। আর এই বৃষ্টিতে কী বলো তো, একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে, গরম গরম খিচুড়ি হবে, কিন্তু কিছু করার নেই, খিচুড়ি খাওয়া যাবে না, যেহেতু মা খিচুড়ি খেতেই চায় না। ভাত রান্নাই করতে হবে, রোজ রোজ ভাতই তো খাওয়া হয়, একদিন খিচুড়ি খেলে কি হয়? মা খিচুড়ি খাবে না, খিচুড়ি খেতেই চায় না। মানে খেয়ে যদি করা হয় ওই একটু হয়তো কোনো রকম ইচ্ছে, মানে যে টিফিন খাওয়ার মতো অল্প একটু হয়তো খেলো, এছাড়া পেট ভরে যদি দুপুরবেলা একটু খিচুড়ি খাবে বা মা খাবে না, ওই জন্য খিচুড়ি করা হবে না। দুষ্টু বাবা গেছে বাজারে, কত মশাই বাজার করে কি নিয়ে আসে, তারপরে রান্না হবে। তা আমি যে আজকে বৃহস্পতিবার, তা আমি স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে নিই, আবার ধীরে সুস্থে রান্না করা হবে। আর এই যে দুষ্টু সকালবেলা স্নান করে নিয়েছে, একদম পুরো পাক্কা 7:30 বাজে, 7:30টার মধ্যে দুষ্টু স্নান টান করে রেডি হয়ে গেছে। কারণ দুষ্টু আজকে স্কুলে আছে, স্কুলে যাবে, তাই তো? স্কুল যাবে তো আজকে? না, ও কোনোদিন স্কুলে যাবে না, একদিন দুদিন যদি মাঝখানে ছুটি হয়ে গেছে ও আর স্কুলে যেতে চাইবে না। আর এই যে সকালবেলা দেখো, এই দুদিন ধরে কেচে রেখেছিলাম, মানে কাঁচা তো আমার রেগুলার পরে ধরেই আছে, দুদিন ধরে কেচেছিলাম, সেগুলোকে এই এখন ভাঁজ করে রেখেছি। এবার জায়গায় জায়গায় রাখা হয়নি, জায়গায় জায়গায় রাখবো। তা বাইরে একটু কাজ করতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছি বলে ওই জন্য ভাবলাম না স্নানটা করে নিই। তো চলো, সারাদিন কী করবো না করবো, সঙ্গে থাকো। আরেকজন সেই মা প্লাস্টিক দিয়ে বৃষ্টি শেষ হয়ে যাবে, কি অবস্থা হয়েছে দেখ। ঝট করে একটা হাওয়া দিয়েছে, ঝড়েতে সব জল ঢুকে গেল। সকালবেলা করে একটা ভিজে রেখেছো, উঠে আয় উঠে আয়, কলবেলা ওখানে টাইম করে ওখানে বালতি আছে, দেখো দেখো কি করতে বলো তো, কাপড়ে ভাবে থাকবে। আরে চানটা কর, এ গিলে তালা দাও তো মা করে নে। মাথায় পড়েছে, গায়ে পড়েছে, ঠান্ডা লাগবে, এমনি মাথা যন্ত্রণা। বলছি তো টাইম করে ওখানে বালতি রাখা আছে 2-3টে। এ বাবা, এগুলো এগুলো এরা হাওয়াতে, টেবিলটারও কি অবস্থা হয়েছে। পুরো এই দেয়ালগুলোতে জল জল হয়ে গেল, চেয়ারে দেখো। দাদু ভিজতে যাও, বৃষ্টি কমলে দাদু ভিজতে যাবে। বৃষ্টি কমলে ভিজতে যাবো, এখন বেশি হচ্ছে। এই এখন কারেন্ট চলে গেছে, এখন এই অন্ধকারে বসে বসে ঠাকুর দিতে হবে। বছরের দ্বিতীয় দিন আমার বাবা এসেছিল সকালবেলা আজকে আমার বাড়িতে, তা মিষ্টি নিয়েছিল, সেই মিষ্টিতে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, দিয়ে এবার বাবাকে চা বিস্কুট দিয়েছি, দিয়ে তোমার দাদাভাই গেছিলো বাজারে, বাজারে কিছু পাইনি, তা ঘরে ভেন্ডি ছিল, ভেন্ডি ভাজা বসিয়েছি, আর ডিম ছিল, ডিম বসিয়েছি। আর ডিমগুলো মানে কি বলবো, যে কটা ডিম দিয়েছি তার মধ্যে 3টে ডিম পুরো ফেটে গেছে, মানে প্রেশার কুকারে দিয়েছি, 3টে ডিম ফেটে গেছে, তার মধ্যে একটা ডিম আমি খেয়ে নিয়েছি। নেওয়ার পরে আর এই 2টো ডিম একটু ভালো ছিল বলে তাই ভেজে তরকারিতে দিয়ে দেবো। তরকারি রান্না করবো না আজকে ডিমের, জানো ডিমটাকে কী করবো বলো তো, কালকের মাংসের তরকারি আছে, সেই মাংসের তরকারির মধ্যে ডিমটা ভেজে দিয়ে ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে, আজকের মতন একবেলা হয়ে যাবে। আর বাবা এসেছিলো, বাবাকে কি খেতে দেবো, তার জন্য বাবাকে কী বললাম, ঘরে চাউমিনও ছিল না, ঘরে ম্যাগি ছিল, ম্যাগিটা চাউমিনের মতন করে বাবাকে করে দিলাম ডিম টিম দিয়ে। বাবা খেতে চায় না ওই সব, তবু দিয়েছে, কী দেবো সকালবেলা, মাছ ফাছ আনলে বাবা ডিমও খেতে চায় না। আমার বাবা আসে না কোনোদিন আমার বাড়িতে, আসে সকালে এসে সকালেই চলে যায়, আসে না খুব একটা। তা বাবা চাটা খেয়ে বাবা চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতাম তুলসী মন্দিরটা ছোটোর মধ্যে সুন্দর হয়েছে, তো কত নিয়েছে, আমি চেয়েই দাম নিয়েছে, বলে একটা কিনতে হবে আমাদের,
তো বলে এই যে ডিমের তরকারি হয়ে গেল, হয়ে গিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে এবারে চলে গেলাম কলতলায় বাসন মাজতে। কলতলায় বাসন মেজে পরিষ্কার করে নেবো। আর এই যে এটার মধ্যে না লঙ্কার গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো এবার যেইটার মশলা শেষ হয়ে যায় আমি সেই কৌটোটা সঙ্গে সঙ্গে সেটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই, আবার নতুন করে মশলাপাতি ঢেলে নিই, কেন ওর মধ্যেই রাখলে তো জিনিসটা নষ্ট হয়। আমি এরকম করি। তাহলে হচ্ছে আর হাত থেকে না আংটিটা খুলে পড়ে গেছে। আমার সোনা বলে যে মা তোমার সোনার আংটি পড়ে গেলো? আমি যে হ্যাঁ রে সোনার আংটি পড়ে গেল। হাতে ছিল ওটা তামার আংটি। তা বলে সোনার আংটি মা কত ক্যারেটের সোনা? 22 ক্যারেটের না 20 ক্যারেটের? বলে এই দুজনে হাসাহাসি করছে। আমি বলি হ্যাঁ হ্যাঁ এটা 22 ক্যারেটের সোনা, 20 ক্যারেটের সোনা। বাচ্চা মানুষ ও কি আর বোঝে কী সোনা কত সোনা? বলে হাসাহাসি করছে। আর আমার শাশুড়ি চিৎকার করছে, হ্যাঁ রোদুরে বসে মা বেটি মিলে দুজনে গল্প করছে, আর এই রোদটা মাথায় লেগে একটু মাথা যন্ত্রণা করবে, করলেই আর শুয়ে পড়বে। শাশুড়ি বুঝে গেছে দিয়ে যদি বিছানায় শুয়ে পড়ে তাহলে ব্যাস হয়ে গেল বলে আর চিৎকার চেঁচামেচি করছে। তাই এইভাবে কৌটোটা ধুয়ে নিয়েছি, আর কৌটোটার এত সুন্দর কালার হয়েছে, মানে লঙ্কার গুঁড়ো ছিল না, একটু লালচে লালচে সাদা কৌটো, একটু হালকা হালকা বেশ কালার হয়েছে, বেশ ভালো লাগে। বলে মা কী সুন্দর কালার হয়েছে। আমি যে হ্যাঁ। তা বলে এবার বাসনগুলো মেজে নিয়ে ঘরে চলে আসবো। এক জায়গায় যাবো ফোন আসলেই। আমি শোনা ফোন আসলেই আমাকে ডাকবি, এক জায়গায় যেতে হবে। বলে কোথায় যাবে? আমি যাবো পিসির কাছে। বলে আমার কাকি শাশুড়ি তার কাছে যাবো। ওখানে আমার ননদ বলেছিল বৌদি আমি তোমাকে যখন ফোন করবো তখন তুমি একটু এসো। তা বলে বাসন মেজে নিয়ে চলে এলাম। সোনাকে জিজ্ঞেস করছি হ্যাঁ রে ফোন এসছে? বলে না ফোন আসেনি। তাই বলি বলে মা বাবা ফোন করেনি, একটু পিসি ফোন করেছিল, মিস কল আছে। কেন যাব? আর তারপর রান্নাঘরে ঢুকে দেখি দুষ্টু কি করেছে, রান্নাঘরে রান্নার তেলের শিশি পুরো রান্নাঘরে ঢেলেছে। বাইরে কাজ করলে ঘরে অনিষ্ট করে, ঘরের ভিতরে যদি আমি কাজ করি ও বাইরে গিয়ে অনিষ্ট করে, গাছপালা ছিঁড়ে এই করে। এই করতে করতে আমি চিৎকার করছি আর বকবক করছি যে এই আমাকে পাগল করে দেবে, আমি পাগল হয়ে যাবো এর জ্বালায় বলছি। আর মানে মাথা গরম হয়ে যাচ্ছে। আর শাশুড়ি বলে আর চিৎকার করো না, রোদ্দুর থেকে এসে চিৎকার করে বকবক করে মাথা খারাপ করো না, আর ছোটো মানুষ করে ফেলেছে এখন কী করবে বাদ দাও। বলে দেখি টেবিলটাও নোংরা করেছে। তা টেবিলটা পরিষ্কার করছি আর বলছি ঠাম্মার চোখ অপারেশন করেছে, ওই জন্য ঠাম্মার মাথায় শ্যাম্পু করতে যাব। পিসি তো একা একা পারবে না, তাই জন্য ভয় পাচ্ছে, তাই আমি যাব শ্যাম্পু করিয়ে দিতে। আর বলে এই করতে করতে সে তাদের বাড়ি থেকে আস্তে আস্তে দুষ্টুকে খেতে দিয়েছি। দুষ্টু খাচ্ছে এখানে হরলিক্স আর বিস্কুট দিয়েছি, কেমন বসে আছে। হরলিক্স বিস্কুটও খাবে না, দুধ বিস্কুট খাবে না, ও এখন অন্য কিছু খাবার খাবে। অন্য কিছু কী খাবার খাবে সন্ধেবেলা? দুধ খাবে না, হরলিক্স খাবে না, কিছু খাবে না। মুখটা দেখো একবার কেমন বেচারার মতন করে রেখেছে। বেচারা বলেছি বলে হেসে দিল। শরীরটা খারাপ। শরীরটা খারাপ কেন? কি হচ্ছে? পেটে ব্যথা করছে, হ্যাঁ তার জন্য এটাই খাচ্ছি, ভাত খাচ্ছি। হ্যাঁ পেটে ব্যথা করছে পরে জ্বর করে খাচ্ছি। পেটে ব্যথা করছে? কখন থেকে পেটে ব্যথা করছে? এখনই দিয়ে মানে হরলিক্সটা পাওয়ার পরে? হরলিক্সটা খেতে দিলাম বলে পেটে ব্যথা করছে? অনেক হরলিক্স খেতে দিয়েছি বলে ওই জন্য ওর পেট ব্যথা করছে। চলো দুষ্টু খেয়ে নি। এবার রাত্রে তো রাতের বেলা একটু মানে কিছু কাজ বাকি আছে, জামা কাপড় ভাঁজ করবো, আর যদি কিছু ভাজাভুজি করার থাকে তাই করব। আর একটু ওই বাড়িতে ফোন করব, ওই বাড়িতে বলতে একটু বাপের বাড়ি ফোন করব। বাবা এসে বলছিল মা শরীরটা খারাপ, ওই জন্য মাকে যে ফোন করে একটু খবর নেবো। কী করবো বলো, নিজের সংসার ফেলে বাপের বাড়িতে যেতেও পারি না। কেন বাপের বাড়িতে যায় না তোমাদের সেটা পরে জানাবো। আর মেয়ে সন্তান বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় না, নিজের সংসারের কাজ করব না কি বাপের বাড়ি গিয়ে বাদের সংসারের খোঁজ খবর নেব। তো জল আছে তাই ওখানে একটা বোতল, হ্যাঁ ওই বোতলটা ভালো জল। তো চল দুষ্টুর পড়াশোনা হয়ে গেছে। দুষ্টু আজকে সন্ধ্যে থেকে বই নিয়েই বসলো না, পড়লোই না। আর ওই একটা নাইটি পরেছে, নাইটি পরে আর দেখো এ হালকা কালারের নাইটি, তার মধ্যে দেখো না কি করেছে। এই যে দেখো মেশিনের দাগ লাগিয়েছে, মেশিনের চাকা ঘুরিয়েছে, সেখান থেকে তেলগুলো লেগেছে। ঠাকুরের ওখান থেকে? ও এই তো এইটা ছিল, ওইটা মুছেছিস? ও একটা চুটকি বেঁধেছে মাথার উপরে, দিয়ে একটা ক্লিপ মেরে রেখেছে পেঁচিদের মতন। ওই আবার পেঁচিদের মতন মুখটা করছে দেখো না। ওইটা আবার কতক্ষণ ধরে ডিজাইন করেছে জানো? করুন, ভালো করে করে বিউটিশিয়ান কোর্স করছে, বিউটিশিয়ান কোর্স করছে। ওইটুকু চুল, তার চুল আবার কতক্ষণ ধরে ধরে চিনি দিয়ে আজে 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 বেঁধে আবার একটা টিকি বেঁধে তারা আবার একটা ক্লিপ মেরেছে। তাও আবার ক্লিপটা ভাঙা। দিদিয়া ভয় দেখাচ্ছিল, তুই ছিলিস কেন দিদিয়ার কাছে? জানো না দিদা যখন চলো বাড়িতে যাচ্ছিল হেঁটে
এবারে দুষ্টুকে জোর করে ধরে নিয়ে গিয়ে পড়াতে বসবো, না পড়ালে হবে না। স্কুলে ছোটো ছোটো বাংলায় বানানো শেখাচ্ছে, ইংলিশে ওয়ার্ডগুলো শেখাচ্ছে, হাতে করগুনে অঙ্ক শেখাচ্ছে, ওই ভয়তে না পড়তে বসতে চায় না। আর দুপুরবেলা একটুখানি গিয়েছিলাম ওদের বাড়িতে, গিয়ে আর ঘুম হয়নি, আর যেন চোখ মুখ জ্বালা জ্বালা করছে, ঘুম পাচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে। তা দুষ্টুকে পড়িয়ে নিয়ে এবারে রাত্রিবেলা কি খাওয়া দাওয়া জোগাড় করবো, করতে তো হবে, খেতে তো হবে, যা আছে তার মধ্যে আর একটু কিছু করতে হবে, কিছু একটু ভাজা টাজা না করলে হবে না ভাতের সাথে। তা ওই খাবো, খাওয়ার জোগাড় করবো, দুষ্টুকে পড়াবো, কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, তারপরে মাকে ডাকবো, মাকে খেতে দেওয়ার জন্য। তা মা এক এক সময় বলে খাবো, এক এক সময় বলে খাবো না। তা যাই হোক, কী করে এখন দেখা যাক, শুনি। তো চলো, তোমার দাদাভাই এসে গেছে, এবার জামা খুলতে পারছে না, তার হাতে ব্যথা, তা বড় মেয়ে তার মানে গেঞ্জিটাকে টেনে খুলে দিচ্ছে। তাকে বলি শার্ট পরতে, তাহলে শার্ট পরবে না, সে গেঞ্জিই পরবে। তো চলো, এখন বড় মেয়ে টেনে খুলে দিল অর্ধেকটা, দেওয়ার পরে সে নিজে খুলে নিল। আর এই যে হাতটার ওইখানটাতে না ব্যথা, কাঁধের ওখানটা কিসের ব্যথা কে জানে, খুব মানে ব্যথা কাঁধটায় খুব। বাম টাম দিচ্ছে, সব কিছু করা হচ্ছে, সেঁক দেওয়া হচ্ছে, তবুও ব্যথা কমছে না। তা বড় মেয়েও জামাটা খুলে দিল। তা ওর বড়ো মেয়ে ওর বাবার জন্য একটা সারপ্রাইজ রেখেছে, তো পরে কী সারপ্রাইজ তোমাদের জানাবো। আর আমার বড়ো ছেলে বলে গেল যে ঠাম্মা এখানে খেয়ে নিচ্ছে আমাদের ঘরে, তাই মা আর খাবে না, মা ওদের ঘরে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এক জায়গায় খেলেই হলো, খাওয়া নিয়ে কথা, পেট ভরা থাকলেই হবে। তা বলে আমরা ওই করছি, আর এদিকে দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি একটা মিষ্টি খেয়ে নিচ্ছি, আর তা মিষ্টির সাথে দুটো বিস্কিট খেয়ে নেবো, আমার খাওয়া হয়ে যাবে। দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে, আর দুষ্টু খেতে বসেছে, কী করেছে দেখো না, পুরো সবজি ভাত জল ফেলে পুরো টেবিলের নিচে পুরো ভর্তি করে দিয়েছে। সেগুলো এখন আমাকে আবার পরিষ্কার করতে হবে, পুরো জলেই দেখো নিচে জল, ভাত ছড়িয়েছে, খাইয়ে দিয়ে গেছি, তার মধ্যে সব সবজি তুলে দিয়ে গেছি, বাটির মধ্যে কিছু ভাত ছিল সেগুলোকে ছড়িয়েছে, এত বিরক্ত করে বলে এখন সেগুলো আর হাত দিয়ে কাচানো যাচ্ছে না, এই জন্য ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিয়ে বার করতে হচ্ছে। সেগুলো ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে বার করে পুরো পরিষ্কার করবো, মাদুরটাকে বাইরে বার করব, পুরো বারান্দাটাকে ভালো করে জল দিয়ে মুছতে হবে, নাহলে পুরো পায়ের তলায় ভাত লেগে লেগে চটকে যাবে। আর দুষ্টুর বাবা এদিকে দেখো কী আনন্দ, এই যে বড় মেয়ে একটা সারপ্রাইজ দিয়েছে, কেন সে সবাইকে পয়লা বৈশাখে জামা দিয়েছে, তার নিজে কিছু কিনে নিয়ে, ওই জন্য বড় মেয়ে একটা বাবার জন্য জামা কিনে এনে দিয়েছে। সেই জামাটা পরেছে, পরে খুব আনন্দ পেয়েছে। আর দুষ্টু বলছে, পাগলামি করছে, গান করছে, নাচ করছে। দুষ্টু বলে বাবা আজকে পাগল হয়ে গেছে। তাই আমি বলি হ্যাঁ, বাবা পাগল হয়ে গেছে আনন্দে। সত্যি সত্যি দেখ, আমিও বলছি যে পুরো মাথা খারাপ হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে জামাটা পেয়ে, কেমন নাচ করছে, গান করছে, আয়নার সামনে দাঁড়িয়ে হাঁটছে, চলছে, আনন্দ, খুব খুশি হয়েছে। তো যাক, এই রাত্রিবেলা আর ভিডিওটা বাড়াবো না, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দুষ্টু এত বিরক্ত করে, আর এত অনিষ্ট করে, এত ঘর ধোয়া নোংরা করে, আমি আর পেরে উঠছি না। তো ওকে শান্ত করতে কী করব না করব তোমাকে একটু কমেন্টে জানিয়ে, যে ওকে এই করলে ও শান্ত হবে। এই বলছি আর বকবক করছি, আর তোমাদের দাদাভাই এসে তাকেও খেতে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। গুড নাইট, টাটা।